সেদিন দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানের সঙ্গে আসলে কি ঘটেছিল? নানা জল্পনা আর গুঞ্জনের পর এবার নিজের মুখেই ঘটনার বর্ণনা দিলেন তিনি। 2 ঘন্টার অপেক্ষা, ব্যর্থ কূটনৈতিক তৎপরতা আর শেষ পর্যন্ত ভারতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত। সবকিছুর ব্যাখ্যায় তিনি বললেন, রাষ্ট্রের একজন দায়িত্বশীল প্রতিনিধির প্রতি যে ন্যূনতম সৌজন্য দেখানো উচিত ছিল সেটির ঘাটতি তাকে প্রতিবাদ হিসেবে ফিরে আসতে বাধ্য করেছে। ডক্টর জাহেদুর রহমান জানান, তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে দিল্লিতে পৌঁছেছিলেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তার সঙ্গে থাকা অন্য সদস্যরা ইমিগ্রেশন সম্পন্ন করে চলে গেলেও তার ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব শুরু হয়। ইমিগ্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার পরই তিনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক নয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বারবার আলোচনা করছেন, বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন, কিন্তু কোনো সমাধান মিলছে না। এই সময়টা জুড়ে বাংলাদেশের হাই কমিশনার তার পাশে ছিলেন বলেও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। হাই কমিশনারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে উপদেষ্টা বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। তবে প্রায় 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর ডক্টর জাহেদুর রহমান সিদ্ধান্ত নেন তিনি আর ভারতে প্রবেশ করবেন না। তার ভাষায়, তিনি ব্যক্তি হিসেবে নয় বরং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদের প্রতিনিধিত্ব করছিলেন, আর সেই পদের প্রতি যে সৌজন্য প্রদর্শন করা উচিত ছিল তা অনুপস্থিত বলেই তার মনে হয়েছে। এরপর তিনি নিজের পাসপোর্ট ফেরত চান, কিন্তু ওই মুহূর্তে ভারতীয় ইমিগ্রেশন তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয় এবং আন্তরিকতা প্রদর্শন করে। কিন্তু তখন তার মনে হয়েছে যা ঘটেছে তার একটি তাৎক্ষণিক প্রতিবাদ হওয়া প্রয়োজন, আর সে কারণেই তিনি ফিরে আসার সিদ্ধান্তে অটল থাকেন। তবে পুরো ঘটনাকে তিনি কোনো শত্রুতার দৃষ্টিতে দেখছেন না, বরং এটিকে একটি বার্তা হিসেবে তুলে ধরতে চেয়েছেন বলে জানান। তার ভাষায়, যদি কোনো আপত্তি থেকেই থাকে তাহলে সেটি আগেই জানানো যেত, কিন্তু বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় রেখে যেভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছে সেটিকে তিনি সঠিক আচরণ বলে মনে করেননি। ডক্টর জাহেদুর রহমানের দাবি, তিনি কেন ফিরে এসেছেন তার সিদ্ধান্তের কারণ এটুকুই। ভেতরে কি ঘটেছিল বা কেন ঘটেছিল সেটি তিনি জানেন না। তবে 2 ঘন্টার সেই অভিজ্ঞতা তাকে এই বার্তাই দিয়েছে, রাষ্ট্রের একজন প্রতিনিধির সঙ্গে প্রত্যাশিত আচরণ করা হয়নি, আর সেই প্রতিবাদ হিসেবেই দিল্লির মাটি স্পর্শ না করেই তিনি ফিরে আসার পথ বেছে নেন। অরিত্র বাসু, কালবেলা।